আচ্ছা, তো প্রথমত আমাদের এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে ছবির ফেসটাকে একটু সুন্দর করতে হবে। এখন দেখেন ছবির ফেসের উপর অনেক স্পট আছে। আমি এই পর্যায়ে এসে যেটা করতে পারি, কন্ট্রোল এম প্রেস করে কার্ভসটাকে একটু বাড়াই দিলাম, মানে ছবিটা একটু লাইট করলাম। কন্ট্রোল এম এর কাজ হচ্ছে লাইটিং বাড়ানো, কিন্তু ফর্সা করে না। যদি ফর্সা করে বলেন তাহলে ভুল হবে। লাইটিং বাড়াই দিলাম, মানে লাইটিং বাড়ানোর ফলে হয়েছে কি আমাদের ওই যে স্পট গুলো একটু ক্লিয়ার বুঝতে পারতেছি আমরা। তো এখন আমরা চলে যাব ডাইরেক্ট, এই যে দেখেন আমাদের এখানে অপশনে আছে স্পট হেলিং ব্রাশ টুলস, ঠিক আছে। তো স্পট হেলিং ব্রাশ টুলসটাকে নিলাম, ছবি জুম করে করে, ব্রাশের সাইজ ছোট। এবার ছোট বলতে কেমন ছোট, দেখেন আপনার স্পট যতটুকু তার থেকে একটু বড়, যেমন স্পটের ভিতরে, অর্থাৎ দেখেন আমার বৃত্তটার ভিতরে স্পট চলে আসতেছে। সো এইভাবে যত জায়গায় স্পট আছে জাস্ট এরকম ক্লিক করে ইরেজ করে দেন। এখন এইটা ভাইবেন না যে ব্রাশের সাইজ বড় করে নিয়ে এক টানে সব মুছে দিব, তাইলে কিন্তু আবার কন্ডিশন খারাপ হয়ে যাবে। এটা কাজ করতে থাকি তখন দেখেন। হচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, আগের থেকে দেখেন অনেক সুন্দর হয়ে গেছে, বাট ছবিটার যে একটা ফিনিশিং একটা ভাব, মানে একটা স্মুথনেস ছবির মধ্যে নাই। তো এই পর্যায়ে এসে আমরা আরেকটু করব কি, কন্ট্রোল এম প্রেস করে কার্ভসটাকে আরেকটু বাড়াই দিলাম, অর্থাৎ একটু হাইলাইট করে নিলাম। এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে চলে যাব আমাদের আরেকটা ব্রাশের কাছে। এখানে দেখেন আমরা সেই ব্রাশটা পাবো, এটার নাম হচ্ছে স্মুথস টুলস। স্মুথস, এই স্মুথস পেইন্টিং অর্থাৎ স্মুথস টুলস এর একটা ব্রাশ আমাদের ফেসবুক থেকে ডাউনলোড করে নিতে হবে, যেটা শুধুমাত্র আমার ওই ফেসবুকেই পাবেন, আর কোনো জায়গায় পাবেন না, বুঝছেন? সংক্ষেপ মানে অল্প ছোট একটা ব্রাশ। তো সেই ছোট ব্রাশটা ফেসবুকে পাবেন না, কষ্ট করে ডাউনলোড করতে হবে। যে আমাদের যে গ্রুপ, প্রতিনিয়ত গ্রুপের কথা বলি, যদি জয়েন না হন তাহলে কিছু করার নেই, প্রতিদিনই একই গ্রুপের কথাই বলি। এই যে ফাইলের মধ্যে থেকে এই যে দেখেন এখানে আছে স্মুথস পেইন্ট। তো এই ব্রাশটা মনে হয় ডাউনলোড আমার সেটআপ করাই আছে। ডাউনলোড কিভাবে করতে হয়, সেটআপ করা তো এর আগে দেখছেন নাকি? ও, সেটআপ করা তো দেখানো হয় না নতুনদের। আচ্ছা, এটা দেখেন আমি এখানে ডাউনলোড করলাম, ডাউনলোডের মধ্যে, ঠিক আছে, দেখে নেবেন যে স্মুথস পেইন্ট ABR ফাইল, যদি এখানে এই যে ডাউনলোড করা আছে। তো আমি ডাউনলোড করলাম, তারপরেও এবার সেটআপ করব, ফটোশপে যাব, এই ব্রাশ টুলস এর কাছে আসছি, আসার পর এখন ব্রাশের বক্সে যাব। বক্সে যাওয়ার পরে এখন এখানে আছে যে সেটিং, সেটিং থেকে লোড ব্রাশ। এখন আমাদের চাইবে যে কোন জায়গায় আছে, তো আমরা রাখছিলাম ডাউনলোডে। এই যে দেখেন এটা, এটার উপর ডাবল ক্লিক করেন, এটা সেটআপ হয়ে গেছে। এখন এখান থেকে জাস্ট খুঁজে নেন, যেটা সেটআপ দিবেন সেটা সবার নিচে যাবে। এই যে এটা, এইখান থেকে শুরু করে 1 2 3 4 5টা, একটা সেটআপ দিছি, 5টা সেটআপ হয়েছে। সো আমি এখান থেকে লাস্টেরটা নিব, যে 65 নাম্বার যেটা আছে আর কি, লাস্টেরটা নিব। এটাই আমাদের কাজ। এবার আমাদের ডিপেন্ড করবে পার্সেন্টেজের উপর, কতটুকু পার্সেন্টেজ আমি কাজ করব। ছবির রেজোলিউশন যদি আগে থেকে যদি ভালো হয় তাহলে পার্সেন্টেজ বেশি, আর রেজোলিউশন যদি কম হয় তাহলে পার্সেন্টেজও কমই নিয়ে কাজ করবেন। তো 25% আছে, তারপর আমি দেখি কি হয়। 25% ঠিক আছে। অর্থাৎ ছবিটা এরকম অল্প অল্প করে এরকম ড্র্যাগ করবেন, অর্থাৎ এরকম ড্র্যাগ করে করে ছবিটার সৌন্দর্য নিয়ে আসতে হবে, বুঝছেন? জুম করে করে কাজ করতে হবে।
এখানেও আবার এটা ভাবেন না যে ব্রাশের সাইজ একবার বড় করে নিয়ে একটানে সব হয়ে যাক, এখানেও ওরকম হবে না। ফেসের একটা নির্দিষ্ট একটা মাপ আছে, যেমন আমাদের এখানে নাকের এই লাইনটা এই দিকে ঘুরছে, আপনি এখন এই দিকে টানাটানি করলেন, তাইলে তো হইলো না। বুঝতেছেন? মানে ছবিটা যেখানে যেরকম আছে ঠিক সেইভাবে টানাটানি করে ছবিটাকে এক ধরনের পেইন্টিং দিয়ে দিচ্ছি। হয়েছে? আগের থেকে সুন্দর হয়েছে? মেকআপ সুন্দরী আর কি বানাই দিলাম। এখন আমাদের কালার কম্বিনেশনের ব্যাপার স্যাপার। কন্ট্রোল ইউ প্রেস করে কালারটাকে একটু হাইলাইট করলাম, এখান থেকে একটু ইয়েলো ইয়েলো ভাব দিয়ে দিলে ছবিটা একটা মানে অন্যরকম একটা সৌন্দর্য আসে। এখন ছবিটা রেজুলেশন ভালো করার জন্য আমাদের এখান থেকে যেটা করণীয় সেটা হচ্ছে ছবিটাকে সিলেকশন করব। সিলেকশন করার কি আছে, আমরা তো এখান থেকে চাইলে যে ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়েই তো কাজ ছেড়ে দিতে পারি। কন্ট্রোল এন প্রেস করে আমি একটা বড় সরো একটা পেজের উপরে যাব। এখান থেকে পেজের সাইজটা একটু বড়ই নিতে হবে। 3500 নিলাম বাই 2000 নিলাম, রেজুলেশন 300। পেজটা কিন্তু মোটামুটি অনেক বড় সাইজের একটা পেজ। এইখানে সে ছবিটা দেখেন একেবারে কতটুকু হয়ে গেল। আচ্ছা, এই পর্যায়ে এসে দেখেন আমাদের এই যে স্মুথ পেইন্ট যেটা করলাম সেটা আসলে এই পেজে এসে করা উচিত ছিল। আমি এখানে নতুন অর্থাৎ এটাকে কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করলাম। কপি করার পরে চলে যাব ফিল্টারে, ফিল্টার থেকে দিব অয়েল পেইন্ট। শাইনটাকে 0, এখান থেকে ক্লিয়ারেন্সটাকে বাড়াই দিব, স্টাইলাইজেশনটাকে বাড়াই দিব। যেহেতু পেজের সাইজ বড় সেহেতু আমাদের দেখেন কম কাজ হচ্ছে, বুঝছেন? আবার দিব। আবার, কারণ কি? পেজের সাইজ বড় হওয়াতে এর মধ্যে ইফেক্ট বারবার দেয়া লাগতেছে, তা না হলে এটা শো করবে না। আচ্ছা, এদিকে চুলের একটা সৌন্দর্য চলে আসছে। এখন এইদিকে দেখেন অবস্থা করুণ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমরা কি করব? ইরেজার নিব, সফটনেস ইরেজার নিব, অর্থাৎ এখান থেকে সফটনেস যে ব্রাশটা পাবো সেটা সর্বপ্রথম যে ব্রাশ এটা। অপাসিটিটা একটু কম, ফ্লোটাকেও একটু কমাই দিলাম। অর্থাৎ ছবির উপর থেকে যে জায়গাগুলো একটু বেশি আধ্যাত্মিক মনে হচ্ছে ওই জায়গাটা মুছে দিতে হবে। ছবির উপর এক ধরনের প্রলেপই পড়ে গেছে, বুঝছেন? আচ্ছা, আমরা এখান থেকে শুধু চোখের কাজটাই করে দিই। তারপরে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ডাইরেক্ট এভাবে কাজ করে দিব, অর্থাৎ ডাইরেক্ট একেবারে এক ক্লিকে মুছে দিব সব, বুঝছেন?
কিন্তু এইভাবে মুছে দিলে ছবির যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা আসবে না। ব্ল্যাক আছে, ব্ল্যাকের উপরেই থাকবে, জাস্ট আমরা একটু ফর্সা করে দেবো। আচ্ছা, আমাদের অয়েল পেইন্টিং জিনিসটা বাদই দিলাম, মানে হালকার উপরে দিব, কারণ আমাদের অয়েল পেইন্টটা একটু বেশিই পড়ে যাচ্ছে। এতটুকু, অর্থাৎ মানে ফার্স্টে যতটুকু হয়েছে আর কি ততটুকুই দিব। ওকে করলাম না ক্যান্সেল করলাম? যতটুকু আছে ততটুকুই দিব। পিছনের ব্যাকগ্রাউন্ডে একটা জাঁকজমকপূর্ণ কালার দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে অরেঞ্জ কালারটা ইউজ করলাম, এটাই মোটামুটি হাইলাইট। এই পর্যায়ে এসে নতুন আরেকটা লেয়ার নিলাম, ব্রাশ টুলস নিলাম, এইখান থেকে সফটনেস ব্রাশ নিলাম, এই কালারটাকে হাইলাইট করে দিব, অথবা ইয়েলো কালার, মানে ইয়েলো ইয়েলো একটা ভাব থাকবে সেরকম একটা কালার করে দিব। বুঝলেন? আচ্ছা, এইবার দেখেন কাজ কিন্তু আমাদের শেষ। আপনি চাইলে এখানে কিন্তু এই যে ঠোঁটের কালার, এই সেই কালার চেঞ্জ করে দেখাইছিলাম নাকি, ঠোঁটের কালার, চোখের কালার। আচ্ছা, এখান থেকে দেখেন এখন রিটাচিং এর আরেকটা অধ্যায় আমরা, আমাদের কিন্তু প্রথম যে কাজটা মূলত রিটাচিং এর যেটা বেসিক যে আইডিয়াটা সেটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা রিটাচিং এর আরেকটা অধ্যায় দেখবো, যেখানে চুলের কালার করতে পারবো, চোখের কালার করতে পারবো, ঠোঁটের কালার চেঞ্জ করতে পারবো। সো আমি এখান থেকে প্রথমে ঠোঁট থেকেই শুরু করব। এখান থেকে আমি নিয়ে নিব ল্যাসো টুলস। ঠোঁটটা যেভাবে যেভাবে আছে সেভাবে সেভাবে ল্যাসো টুল দিয়ে সিলেকশন করেন। মানে ঠোঁটের থেকে একটু কমের মধ্যে নিয়ে সিলেকশন, যেমন আমি কিন্তু দেখেন পরিপূর্ণ ঠোঁটটা কিন্তু ধরে নাই, একটু কমের মধ্যে থেকে কিন্তু নিচে। এই দেখেন এইদিকে কিন্তু অনেক জায়গা বেঁচে আছে, এইভাবে নিতে হবে। বেশি নিলে আবার সমস্যা হয়, কম নেবেন না হয় সমানভাবে নেবেন। তো রাইট পাশে ক্লিক করলাম, ফেদার নামে একটা অপশন পাচ্ছি, ফেদারে ক্লিক করে আমি এখান থেকে 20% ফেদার নিয়ে নিলাম। তারপরে কি করব, কন্ট্রোল বি, কালার এখান থেকে আপনার পছন্দ মতো যে কালার যেটা পছন্দ হয় সেটা দিয়ে দেন। এটাই দিলাম মনে করেন পিঙ্ক কালার, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। চোখের কালারটা এখান থেকে আমি নতুন একটা লেয়ার নিলাম, ব্রাশ টুলস, সফটনেস ব্রাশ, এখান থেকে দিলাম ব্লু। লেন্স যতটুকু সেই মাপে একটা ছোট্ট করে ক্লিক, এখানেও একটা ক্লিক। আমি দেখেন এই দুইটা ক্লিক কিন্তু আমি কি করছি, আলাদা লেয়ারে নিছি। তো এইটা কি কালার হইলো? এখন এইটাকে ব্লেন্ডিং অপশনের মাধ্যমে চোখের লেন্সের সাথে মিশাই দিতে হবে। ওর জন্যই কিন্তু নতুন লেয়ার নিয়া, এই দেখেন ব্লেন্ডিং অপশন, আমাদের এটাকে ব্লেন্ডিং অপশন বলে, যে নরমাল। তাহলে এখান থেকে আমরা কি করব, নরমাল থেকে একটা একটা করে চেঞ্জ করব। তো ডার্কেন করলে এরকম হচ্ছে, মাউসের কার্সারটা জাস্ট এখানেই রেখে, এ দেখেন এখানেই রেখে কার্সার ঘোরাচ্ছি, একটা একটা করে ঘোরান, দেখেন একটা একটা করে চেঞ্জ হবে। যেটা আপনার মানে মনের মতো হয় সেটা রেখে দেবেন। এটা মোটামুটি খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। আমার স্ক্রিনে যেরকম লাগতেছে আপনাদের স্ক্রিনে অন্যরকম লাগতেছে। এটা ন্যাচারালের মধ্যে ঠিক আছে, এটাই রেখে দিলাম, বুঝছেন? মানে ওর ইসের অনুযায়ী আর কি এই কালারটা আর কি ঠিক আছে। ওকে, এটার কাজ কিন্তু শেষ। আবার আমি মেটাল লেয়ারের কাছে আসবো। এখানে আমি চুলের লাইনটাকে এখান থেকে সিলেকশন করবো, যে এই টুলসটা দিয়ে, অর্থাৎ ল্যাসো টুলস। মোটামুটি রাইট পাশে ক্লিক করে ফেদার দিলাম, এখানে 20% দিলে কম হবে। ফেদারের মাত্রাটা আমি একটু বাড়াই দেবো, 30% করে দিলাম। কন্ট্রোল বি, কালার দেন, দেখেন এখানে কালার পড়ে যাবে। কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। তারপরে লম্বা এই লাইনের মধ্যে একটা কালার দিব, এখানেও রাইট পাশে ক্লিক করে 30% ফেদার, কন্ট্রোল বি, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। বুঝলেন?
ফ্রি কালার সেহেতু সব কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওয়েদার 30%, কন্ট্রোল বি প্রেস করে এখানে আমি আধ্যাত্মিক আরেকটা কালার ইউজ করব, কন্ট্রোল ডি সিলেক্ট। এখন দেখেন আমি এখানে এডিটিং এর ক্ষেত্রে অ্যাজ এ এডিটর হিসেবে এখন আমি যেটা করব, ব্যানার ডিজাইন হিসেবে আমি এক সাইডকে সিলেকশন করলাম ছবি, কন্ট্রোল এম প্রেস করে ব্রাইটনেসটা কমাই দিলাম, ঠিক আছে। কন্ট্রোল ডি সিলেক্ট, এখান থেকে ব্রাশটাকে নিলাম, এখান থেকে হার্ডনেসটাকে নিয়ে একটু কমাই দিই, মানে এটা সফটনেস এটা হার্ডনেস। ছবির এখান থেকে আমি স্পট ক্রিয়েট করব, নতুন একটা লেয়ার নিলাম, ছোট ছোট সব, এখান থেকে সব ব্রাশটাই নিই, ব্যাস। গুগল থেকে একটা ফ্যান লাভলির কোটা এখানে নিয়ে এসে বসাই দেন, পাবলিক ধরে নেবেন যে ইউজ করার আগে এরকম ছিল পরে এরকম হয়েছে, কিন্তু পাবলিক এইটা ভাববে না যে আগে এরকম ছিল ব্যবহার করার পরে এরকম হয়েছে। তো এই হচ্ছে মূলত আমাদের রিটাচিং এর কাজ, রিটাচিং এর ফলাফল বা রিটাচিং এর উদ্দেশ্য, মানে এইভাবে রিটাচিং করতে হবে। আর রিটাচিং এর উদ্দেশ্যটা কি, এইভাবে করে ব্যানার ডিজাইন বানাইতে হবে বা কোন একটা ম্যাগাজিন ডিজাইন ক্রিয়েট করতে হবে। তো ম্যাগাজিন ডিজাইনে এত কিছু করা লাগে না, ম্যাগাজিন ডিজাইনে তো আর আপনার এরকম ওই স্পট বানানো লাগবে না, কষ্ট করে ডিলিটও করবেন আবার বানায়ও দিবেন, তা তো না। তো এই হচ্ছে আমাদের রিটাচিং এর কাজ। এটা অনেক সময় অনেক স্মুথ থাকে এবং এখানে হচ্ছে যে মেয়েরা যখন মেকআপ করে তখন কিছু শেড থাকে, ওই শেড ওসব দেওয়ার দরকার নাই। শেড বলতে এখানে পিঙ্ক কালারের দুইটা বল দিয়ে রাখে, যে মেকআপ করছে তার প্রমাণ স্বরূপ। স্কিন কালার এখন ওই যে কালার কম্বিনেশন করে করে নিতে হবে, যেমন এখান থেকে যে কন্ট্রোল ইউ প্রেস করে, আমার এখানে কিন্তু ঠিক আছে, আপনাদের এখানে লাইট মনিটর লাইট বেশি, আমার এখানে ঠিকই আছে। এখানে যে এখান থেকে স্কিন কালার করে নেন, সুন্দর কালার করে নেন, মানে এটা কি আপনার কাছে সুন্দর লাগতেছে? এখানে যে ইয়েলো ইয়েলো ভাব যেটা আছে, ইয়েলো ভাব সেটা একটু সুন্দর লাগে। তারপর স্যাচুরেশনটাকে একটু বাড়াই দিই। আপনার ফেসের উপরে কিছু কিছু প্লেস কিন্তু অনেক মানে উজ্জ্বল এবং জ্বলজ্বলা ভাব লাগে, যেমন এই যে আপনার লোগোর এই হ্যাঁ অনেকগুলো ছবিতে দেখেছি যে এগুলো থাকে না, এগুলো থাকলেও ওগুলো রিমুভ করে দেয়। কোন জায়গায় পিন থাকলে ভালো লাগে? এখানে হ্যাঁ কি কি বলতেছিলেন? বলছিলাম যে আপনার এই সুন্দর করে যে ছবিটা এখানে অনেক আলো বেশি এবং মনে হচ্ছে যে জ্বলছে, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে আপনার ফোকাসটা কম, তো এইগুলো ব্যালেন্সিং করা যায় না? ব্যালেন্সের কথা বলছি। এই যে এখানে টুলস আছে, যে এখান থেকে যে ডোজ টুলস নিছিলেন, নিচের দিকে যে বার্ন টুলস আছে, স্পঞ্জ আছে। ডোজ টুলস এর কাজ হাইলাইট করা, বার্ন টুলস এর কাজ হাইলাইট কমানো। যেমন মনে করেন আপনার কপালে হাইলাইট আছে কিন্তু ফেসের এখানে হাইলাইট নাই, তাহলে এখানে জাস্ট এসে একটা ক্লিক করেন, এখানেও হাইলাইট বাড়বে। এই দেখেন দুই সাইডটা করে ক্লিক করেন, দেখেন এখানে হাইলাইট বাড়লো। হ্যাঁ এখান থেকে যদি পার্সেন্টেজ যদি বেশি নিয়ে যদি একটা ক্লিক করেন তাহলে একবারে হাইলাইট বেড়ে যাবে। হাইলাইট কিছু জায়গায় দেখা যাচ্ছে হাইলাইট বেশি থাকে আর কিছু কিছু জায়গায় কম থাকে, সেই ক্ষেত্রে কম বেশি করার হ্যাঁ এখান থেকে আর বার্ন টুলসটা হচ্ছে, বার্ন টুলস এর যে দায়িত্বটা সেটা হচ্ছে যেখানে হাইলাইট বেড়ে গেছে সেখানে একটা ক্লিক করে হাইলাইট কমাই দিলাম। আমরা যখন ছবি তুলি তখন আমাদের কিছু জায়গায় হেভি জ্বলে ওঠে, নিজের ছবি করার সময় দেখা যাচ্ছে এই জিনিসটা প্রয়োজন। তো এই হচ্ছে কাজ।